বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব, তারেক রহমানকে জামাতের আমিরের হুঁশিয়ারি, বিচার নিশ্চিত করুন, না হয় পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজুন। বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে মাঝে মাঝে বিপ্লব হয়, আগের সরকার তো পালিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনী তাকে এগিয়ে দিয়ে এসেছে, আপনাকে কেউই এগিয়ে দেবে না। সুতরাং যদি বিচার নিশ্চিত করতে না পারেন তাহলে পালিয়ে যাওয়ার রাস্তা আগে থেকেই দেখে রাখুন, কারণ জনগণ মাঠে নামলে পিঠে চামড়া থাকবে না। এরপর জানাবো, হামলা নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মী সহ সারা দেশে 84 জন গ্রেপ্তার। দেশজুড়ে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হামলা নাশকতা সহ নানা অভিযোগে 84 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে। রাত পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী একাধিক মামলা দেওয়া হয়েছে। এদিকে লোক ভাড়া করে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার 3। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ভাঙায় ভাড়াকৃত দিনমজুরদের দিয়ে ঝটিকা মিছিল করেছে দলটির সহযোগী সংগঠন রিকশা শ্রমিক লীগ। এ সময় ধাওয়া খেয়ে পালানোর চেষ্টাকালে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় যুবদল, ছাত্র দলের নেতাকর্মীরা। জানাবো, রাজধানীতে বিভিন্ন অপরাধে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার শতাধিক। রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি ও গোয়েন্দা শাখা ডিবি গত 2 দিনে চলা সব অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এসব তথ্য নিশ্চিত করে। জানা গেছে যে সারা দেশ জুড়ে আওয়ামী লীগ যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য মূলত পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে তারা মাঠে রয়েছে এবং তারা এমন কিছু করতে চলেছে যাতে করে আওয়ামী লীগ কোনোভাবে আর দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অবস্থান করতে না পারে। ইতিমধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত, বিএনপি, এনসিপি সহ সেনাবাহিনী, বিজিবি সবাই একযোগে মাঠে নেমেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পেলেই গণহারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ আওয়ামী লীগের নেতাদের। তাই আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা মূলত নিষ্ক্রিয় অবস্থায় ছিল, কোনো কার্যক্রমই আওয়ামী লীগ চালাতে পারেনি বলে নিশ্চিত হওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো, 10,000 মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে দাবি শুভেন্দুর। রাজ্যের বিভিন্ন সীমান্ত জেলার অস্থায়ী নিবাস কেন্দ্র থেকে এ পর্যন্ত 10,000 মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের কুখ্যাত সন্ত্রাসী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া আরও 800 জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। আজ বিধানসভায় বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা ঋতব্রত অধ্যাপধ্যায়ের বঙ্গোপাধ্যায়ের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এমন উদ্ভট মন্তব্য করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। সরকারকে জামাতের আমিরের হুঁশিয়ারি। বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপি তারেক রহমানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বিরোধী দলের নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে, বন্ধুরা, বাংলাদেশে কিন্তু বারবার বিপ্লব হয়, বারবার বিপ্লবের সাক্ষী এই দেশ। আমি তারেক রহমানকে বলছি যে আপনি এদেশে হয় বিচার নিশ্চিত করবেন, না হয়
আপনিও হাসিনার মতো দেশ ছেড়ে পালানোর জন্য ব্যাগপত্র রেডি করুন। আপনার ব্যাগপত্র কিন্তু শেখ হাসিনার মতো কেউ এগিয়ে দিয়ে আসবে না। যে কোনো মুহূর্তে আপনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে বলে এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেছেন, তাই আমি বলতে চাই, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান, সুন্দরভাবে কার্যক্রম চালান, রাষ্ট্রটিকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আপনি মনে করেন যে এইভাবে আপনি কার্যক্রম চালিয়ে দেশটাকে আপনি আগের জায়গায় নিয়ে যেতে পারবেন, সেটি সম্পূর্ণ ভুল কথা, কারণ কেউই আপনাকে আর সেই সুযোগ দেবে না। আপনি যদি শেখ হাসিনার মতো ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান তাহলে সেটি আপনার জন্য অনেক বড় কাল হয়ে দাঁড়াবে। তাই আপনাকে বলছি, আপনিও ব্যাগপত্র রেডি রাখুন। যদি জুলাই হত্যাকাণ্ডের যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল আওয়ামী লীগ, এদের যদি বিচার করতে গড়িমসি করেন তাহলে আপনাকেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা কখনো বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমকে সহযোগিতা করব না। দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি, দুর্নীতি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই যেটি বিএনপি বর্তমান করছে না। সুতরাং তাদেরকে বলে দিতে চাই, এখনো সময় আছে। তারা যদি ভালো হতে না পারে তাহলে আরেকটি বিপ্লবের জন্য অপেক্ষা করতে হবে। সেই বিপ্লবে বিএনপিও ব্যাগপত্র নিয়ে পালানোর জায়গা পাবে না। হামলা নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ গ্রেপ্তার 84। নাশকতা এবং নানা অভিযোগে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের 84 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছিল এবং স্লোগান দেওয়ার কারণে মূলত তাদেরকে আটক করা হয়েছে। শুধুমাত্র রাজধানী ঢাকা থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কোনোভাবে আসলে তারা কার্যক্রম চালাতে পারছে না। এই ঘটনায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে দেশ জুড়ে আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম এমন কোনো কাজ নেই যেটা আওয়ামী লীগের দুর্বৃত্তরা না করছে। তাই সবাইকে এসব বিষয় নিয়ে এখনই খুবই সতর্কতামূলক কার্যক্রম চালাতে বলা হচ্ছে। সবাইকে বলা হচ্ছে তারা যেন যার যার জায়গা থেকে এই কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে গড়ে তোলে। আওয়ামী দুর্বৃত্তায়নরা তারা যতই দেশের মধ্যে বসে ষড়যন্ত্র করুক না কেন, তাদের এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে হলে সবাইকে এখনই একযোগে কাজ করতে হবে। দুর্বৃত্তরা যতই নাশকতা করুক না কেন, সবকিছু আসলে ধ্বংসস্তূপের মধ্যে নিক্ষিপ্ত হবে। আওয়ামী দুর্বৃত্তরা দেশজুড়ে যতই নাশকতার চেষ্টা করুক না কেন, পুলিশের সদস্যরা তারা সক্রিয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিএনপি। লোক ভাড়া করে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার 3। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় ভাড়াকৃত দিনমজুরদের দিয়ে ঝটিকা মিছিল করেছে দলটির রিকশা শ্রমিক লীগ। এ সময় ধাওয়া খেয়ে পালানোর চেষ্টাকালে 3 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। আজ উপজেলার আলগি ইউনিয়নের আরোয়াকান্দি ঝাটুদিয়া আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার খিলগাঁও পাতিল সাধুর বাড়ি এলাকার মৃত মরণ ব্যাপারীর ছেলে বাবু ব্যাপারী 55, শরীয়তপুর জাজির এলাকার সিদ্দিক মাতুব্বরের ছেলে আলাউদ্দিন মাতুব্বর বয়স 40, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশামালের হাট এলাকার হোসেন মাজির ছেলে গিয়াস উদ্দিন 35। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে আরেওয়াকান্দি গ্রামে ভাঙ্গা এবং নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে কর্মসূচি পালনের জন্য নগরকান্দা এলাকার টিপু নামের এক ব্যক্তি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে 20 থেকে 30 জন দিনমজুরকে 300 টাকা করে চুক্তি নিয়ে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের মিছিল করাতে থাকে। তারা সেখানে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকে। এই ঘটনায় আসলে এই কার্যক্রম শুরু হয়েছে। নতুন করে আওয়ামী লীগের এই নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে আসলে দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রাজধানীতে বিভিন্ন অপরাধে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার শতাধিক। রাজধানীতে চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, নাশকতা সহ ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মহানগর ডিএমপির গোয়েন্দা ও ডিবি শাখা। আজ চলা অভিযানে গত ২৪ ঘন্টা আওয়ামী লীগের একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা দেশজুড়ে এই নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোর সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশজুড়ে এই সন্ত্রাসী কার্যক্রম তারা যে শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের এই ধরনের নাশকতামূলক কার্যক্রম অবশ্যই বাতিল করতে হবে বলে ডিএমপির পক্ষ থেকে এজন্য মূলত অভিযান চালানো হয়েছে। ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সন্ত্রাসীরা তারা যতই কার্যক্রম চালানোর চেষ্টা করুক না কেন তাদেরকে আসলে আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করি না। তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী নাশকতা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দেশজুড়ে, তারা যে একটি বিতর্কিত এবং দেশজুড়ে তারা যে ধরনের কর্মসূচি আসলে শুরু করেছে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনছে। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই সতর্ক থাকার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। ডিএমপির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে দেশজুড়ে তারা যে ধরনের নাশকতা পরিকল্পনা শুরু করেছে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আওয়ামী দুর্বৃত্তরা তারা দেশটাকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। তারা মূলত এমন কিছু করতে চাইছে যাতে করে বর্তমান সরকার বেকায়দায় পড়ে, কিন্তু যে কোনো মূল্যে তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করা হবে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছে। অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আসলে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সবকিছু একদম ধূলিসাৎ করে দেয়া হচ্ছে।